আসসালামু আলাইকুম। তো আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটাতে আমি হিন্দিতে কথা বলবো না, অনলি বাংলায় কথা বলবো। কারণ আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের উপরে। ঠিক আছে? অনেক লোক যাওয়া আসা করে, দিনে কমসে কম হাজারো মানে দশো হাজারো লোকের মতন যাওয়া আসা করে লোক। ঠিক আছে? অনেক লোক হয়তো ভাবে আমি বাংলা জানি না, জানি অবশ্যই। আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে যে অনেক লোক মনে করেন আপনার মেডিকেল কলেজের সিস্টেমটা বুঝতে পারে না। তারপরে অনেক রকমের মানে ক্রাইটেরিয়া আছে, সেগুলা সবাই বুঝতে পারে না। ঠিক আছে? তাই একটা ছোট্ট মানে একটু গিয়েছিলাম আমি নিজের কাজের জন্য। তাই এই ভিডিওটা বানালাম। দেখুন, আপনাদের অবশ্যই কাজে লাগবে কিংবা লাগতেও পারে। সর্বপ্রথম আপনারা দেখতে পারেন এটা হচ্ছে মেডিকেল কলেজের মেন গেট এন্ট্রান্স। তো এখান দিয়ে এন্টার করার পর আমি একটু ভিতরে যে ডান দিকে আপনারা দেখবেন এটা হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে আপনার টিকিট কাউন্টারও হয়, মেডিসিন সাপ্লাইও হয়। তো এখান থেকে টিকিট নেওয়ার পর আপনারা সামনে এগিয়ে যেতে পারেন। আর ভিড় খুব বেশি থাকলে এখানে একটু লাইন দিতেও হতে পারে। তো এখানে টিকিট আর আপনার মেডিসিন দুটোই পাওয়া যায়। ঠিক আছে? তো এখান থেকে আমি টিকিটটা নেওয়ার পর সোজা চলে গেলাম ব্লাড হাউস, যেখানে আপনার ব্লাড কালেক্ট করা হয়, যেখানে আপনার ব্লাডের রিপোর্টগুলো পাওয়া যায়। ঠিক আছে? আর এখানে সিটি স্ক্যানও ডান দিকে হয়। আর এখানটাতে আপনার ইউএসজি বাগেরা ওই সাইডে একটু মানে ডান দিকে একটু হয়। তো এখানে আমার রিপোর্টটা আমি নিব। ঠিক আছে? এর আগের দিন এসেছিলাম। এই জায়গাটায় ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় রিপোর্টটা পাওয়া যায়। এখান থেকে একটু ভিড় থাকলে লাইন দিয়ে একটু রিপোর্টটা কালেক্ট করে নিতে হবে। করার পর বাঁদিকে যে বিল্ডিংটা আপনারা দেখছেন, ওপিডি বিল্ডিংটা, এই বিল্ডিংটা, এটাতে আপনাদেরকে যেতে হবে। ঠিক আছে? তো আমি রিপোর্টটা কালেক্ট করার পর এখানে যাব। এটা সম্পূর্ণটাই হচ্ছে আপনার ওপিডি বিল্ডিং। এটা হচ্ছে আউটডোর যাকে বলে। ঠিক আছে? তো এখানে আপনার ঢোকার পর ভিতরে আমি গেলাম। ভিতরে যে রিপোর্টগুলো আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা, এই ভিতরে যাওয়ার পর সোজা আমি গেলাম দোতলায়। দোতলায় যাওয়ার পর এখানে আপনার এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট্রাল ল্যাবরেটরি। এখানে আপনার সব রকমের প্রস্রাবটা রিপোর্ট হয়। ঠিক আছে? তো ওখান থেকে জাস্ট আমি বের হয়ে এসে ওখানকার আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। তো আমি ভাবলাম যে সাথে সাথে আপনাদেরকে একটু বাইরেকার ভিউটাও দেখিয়ে দিই। তো এটা হচ্ছে এমার্জেন্সি। তো এখানে আপনার মেডিকেলে যে কোনো অবস্থায় এমার্জেন্সিতে কেউ গেলে এই ঘরটাতে আসে। তার পাশে ঠিক আপনারা দেখতে পারবেন ব্লাড সেন্টার, ইয়ানি কি এখানে রক্ত পাওয়া যায়। ঠিক আছে? পুরো মানে ছোট্ট করে একটা ভিডিওর মধ্যে আমি সব কিছু বোঝানোর চেষ্টা করেছি। আই হোপ কি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে একটা অবশ্যই লাইকও করে দিন। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ব্লাড সেন্টার, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ। ঠিক আছে? তার ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন এখানে সস্তার মধ্যে যদি জল খেতে চান, ঠান্ডা জল, ফিল্টার জল, সেটা হচ্ছে আপনার মাত্র 2 টাকায় 1 লিটার। কিন্তু এখানে একটা শর্ত আছে, বড় 2 টাকার কয়েনটা চাই। ঠিক আছে? তো এটাও আপনাদেরকে সঙ্গে দেখিয়ে দিলাম। তার ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মেডিসিন ড্রাগ হাউস, যেখানে কি আপনার দাবি করা হয় কি 83% ডিসকাউন্টে ওষুধ দেয়। কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব কি এই জায়গাতে ওষুধ না নেওয়াটাই ঠিক। কারণ ওষুধের পাওয়ারগুলা খুব কম থাকে, মানে কাজ সহজে করতে চায় না। ঠিক আছে? সস্তায় পেলেও আপনার এখানে ওষুধের সেরকম কাজ হয় না, যতটা আমি জানি আর কি। তার ঠিক সামনে একটু এগিয়ে গিয়ে আপনারা দেখতে পাবেন এখানে আপনার শেল্টার আছে, যেখানে মেল ফিমেল দুটোই আছে। মানে যারা পেশেন্টের সাথে এসছে তারা এখানে রাত্রে থাকতে পারবেন কিছু টাকা দিয়ে। ঠিক আছে? তো মোটামুটি আমি ছোট্ট করে ভিডিওটাতে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি কিছু না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরেকটা আপনাদের জন্য ছোট্ট করে টিউটোরিয়াল ভিডিও বানিয়ে দেবো। আর তার সঙ্গে একটু আগিয়ে গিয়ে এখানে আপনারা পেয়ে যাবেন টয়লেট, যেটা হচ্ছে মেল ফিমেল দুটোই আছে এখানে। মানে বেসিক্যালি পয়সা দিয়ে ঢুকতে হয়। আর এখানে আমি একটু হোল্ড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টিকিটের টাইমিংটা আর কী বারে মানে খোলা থাকে এখানে। মানে এক কথায় এটার ছোট্ট একটা ডিসক্রিপশন। বাকি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি এম করছি অ্যারাউন্ড 50টা লাইকে। ঠিক আছে?